ইম্পর্টেন্ট ভিডিও সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি, আগে আমি জিওগ্রাফি দিয়েছি। যদি না দেখে থাকো আমার চ্যানেলটা দেখে থাকবে, কারণ এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার তোমাদের পরীক্ষাকে গিয়ে তোমরা পেয়ে যাবে। চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও সোশ্যাল সায়েন্স, হিস্ট্রি বা ইতিহাস। কি কি পয়েন্ট থাকতে পারে একটু দেখে নাও, আমি দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে বা বুঝিয়ে দিচ্ছি, দেখে নাও। ইতিহাস বুকসে কি কি চ্যাপ্টার আছে? প্রথম চ্যাপ্টার বঙ্গ বিভাজন, একটা চ্যাপ্টার আছে। তারপরে দ্বিতীয় চ্যাপ্টার মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রাম। তৃতীয়টা আছে অসমে ব্রিটিশ বিরোধী জনজাগরণ, কৃষক বিদ্রোহ। চতুর্থটা আছে স্বাধীনতা আন্দোলন এবং অসমের জাতীয় জাগরণ। পঞ্চমটা আছে ভারতীয় উত্তর পূর্ব সাংস্কৃতিক ঐতিহ্য। তারপরে দেখো প্রথম প্রশ্ন, বঙ্গ বিভাজন 1905 থেকে 1911। প্রথম বঙ্গের পটভূমি, স্বাধীনতা আন্দোলন, জাতীয় সাহিত্য, স্বদেশী আন্দোলনে মেয়েদের ভূমিকা। এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এটা তোমাদের 2025 এর কম্পার্টমেন্টাল পরীক্ষাতে এসেছে, আমিও দিয়েছি। মেয়েদের ভূমিকা কি, এটা ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেয়ে রাখবে। মুসলিম লীগ, এটাও আসতে পারে, মুসলিম লীগের প্রশ্নটাও আসতে পারে। স্বদেশী আন্দোলন, জাতীয় কংগ্রেসটাও থাকতে পারে পরীক্ষাতে। ভেরি ইম্পর্টেন্ট টপিকগুলো। স্বদেশী আন্দোলনের অবদান, বঙ্গ বিভাজন, বাংলা কিভাবে ভাগ করা হয়েছিল, স্বদেশী আন্দোলনের ফলাফলগুলি কি, স্বদেশী আন্দোলনের ফলে কি হয়েছিল, জাতীয় শিক্ষা, স্বদেশী আন্দোলনের প্রতিষ্ঠান, সরকারি আন্দোলন বিরোধী কর্মপন্থা। প্রথম দেখো, লর্ড নাথালিয়ার কার্জন, ভাইসরয় লর্ড নাথালিয়ার কার্জনের শাসনকালে 1899 থেকে 1905 এই বঙ্গ বিভাজন ঘটে। এই সালে কি বঙ্গ বিভাজনটা ঘটে ছিল? বঙ্গ বিভাজনের পটভূমি 1987 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সরকার প্রণয়ন করে। কত সালে? 1927 সালে প্রণয়ন করে। 1977 সালে কি হলে প্রণয়ন করে? মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে সম্পূর্ণ হওয়া এলাহাবাদের সন্ধি। এলাহাবাদের সন্ধি কার কার মধ্যে সংগঠিত হয়েছিল? জাস্ট একবার বলাটিকে বুঝে নাও, কালকে এমসিকিউতে থাকবে। কি আসলো? মুঘল সম্রাট শাহ আলম এবং রবার্ট ক্লাইভের মধ্যে এলাহাবাদের যে সন্ধিটা হয়েছিল, এটা এলাহাবাদের সন্ধিটা কি হয়েছিল? স্বাক্ষরিত হয়েছিল। এলাহাবাদের সন্ধিটা স্বাক্ষরিত হয়েছিল। গভর্নর রবার্ট ক্লাইভ ভারতের দ্বিতীয় কার্য 1765 খ্রিস্টাব্দ থেকে লর্ড ডালহৌসি কার্য পর্যন্ত প্রায় সমগ্র ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্যবাদের উপনিবেশ স্থাপিত হয়েছিল। ইয়ান্ডাবু সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1826 খ্রিস্টাব্দে 24শে ফেব্রুয়ারি। সনটা একটু মনে রাখবে। বঙ্গ বিভাজন, বাংলা কিভাবে ভাগ হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট, একটু পড়ে নেবে বাংলা কিভাবে ভাগ হয়েছিল। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী তিনটি প্রশাসনিক অঞ্চলে মোট আয়তন কত ছিল? 1,06,580 বর্গ কিলোমিটার। জনসংখ্যা কত ছিল? 31 নিযুত বা 18 নিযুত মুসলিম এবং 12 নিযুত কি ছিল? হিন্দু ছিল। দেখো লর্ড কার্জন যে শাসন করেছিল, এটা বাংলাটা কিভাবে ছিল, মানে বে অফ বেঙ্গলটা কিভাবে ছিল? পুরা বাংলাদেশটা ভারতের সাথে যুক্ত ছিল। বঙ্গভঙ্গের কার্যসূচি প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, বঙ্গভঙ্গের 4টি পর্যায় ছিল। প্রথম পর্যায়ে কি ছিল পড়বে, এটা বঙ্গভঙ্গের কার্যসূচির প্রথম পর্যায়। পূর্ববঙ্গ অসমের প্রদেশের রাজধানী হবে ঢাকা। এক দুটা পয়েন্ট শিখে নেবে। দ্বিতীয় পর্যায়ে কি? পূর্ববঙ্গ এবং অসমে ঢাকা স্বতন্ত্র উচ্চ ন্যায়ালয় স্থাপন। তৃতীয় পর্যায়ে কি? পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছোটনাগপুর এবং বঙ্গপ্রদেশের রাজধানী হবে কলকাতা। চতুর্থ পর্যায় 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা কার্যত সম্পূর্ণ হবে। তারপর দেখো স্বদেশী আন্দোলনটা মানে কি? নিজের দেশের জিনিস
দ্রব্যগুলা কি ব্যবহার করা এবং বিদেশি দ্রব্যগুলা কি বিদেশি দ্রব্যগুলা পরিত্যাগ করা। স্বদেশী আন্দোলনের মেন কর্মসূচি কি ছিল, আসতে পারে পরীক্ষাতে, ঠিক আছে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক কে ছিল, সম্পাদক কৃষ্ণ কুমার মিত্র, আসতে পারে। সঞ্জীবনী পত্রিকার সম্পাদক এনার নাম কি, কি লাগবে, কৃষ্ণ কুমার মিত্র। তারপরে দেখো স্বদেশী আন্দোলনের ফলাফল। স্বদেশী আন্দোলনের ফলে কি হয়েছিল, জাতীয় সাহিত্য, স্বদেশী আন্দোলনের সাহিত্য সৃষ্টির জন্য বিশেষ প্রেরণা সঞ্চয় করেছিল। স্বদেশী আন্দোলনের পটভূমিতে প্রকাশিত হয়েছিল বিভিন্ন সংবাদপত্র, পত্রিকার গ্রন্থ, গীত, নাটক ইত্যাদি। স্বদেশী আন্দোলনে কি কি প্রকাশ পেয়েছিল, এটা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি। তারপরে রজনীকান্ত সেন, পিকচার দিয়ে দেবে, পিকচারগুলো ভালোভাবে মনে রাখো। তারপরে ওনার নাম কি, অবনীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত বঙ্গমাতার ছবি, বিখ্যাত কি বঙ্গমাতার ছবি। স্বদেশী জাতীয় শিক্ষার প্রসার ঘটেছিল। স্বদেশী আন্দোলনের ফলে কি কি হয়েছিল, জাতীয় সাহিত্য হয়েছিল, মানে কি বাংলা ভাষায় সাহিত্যগুলো প্রকাশ পেয়েছিল। তারপরে কি জাতীয় শিক্ষা, মানে বাংলা ভাষায় শিক্ষা হয়েছিল ইংরেজি ভাষা পরিত্যাগ করে। আর কি স্বদেশী আন্দোলনে মেয়েদের ভূমিকা, স্টার মেরে রেখো, এটা আসতে পারে পরীক্ষাতে, পরীক্ষাতে এসেছিল। মেয়েরা কি ছিল, স্বদেশী আন্দোলনে মেয়েদের ভূমিকা কি ছিল। সকল ধরনের সামাজিক বাধা অতিক্রম করে বঙ্গদেশের মাধ্যমে শহরের নারী সমাজ পুরুষের সঙ্গে সমান তালে স্বদেশী আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বঙ্গ বিভাজনে বিরোধী আন্দোলনে নারীদের এই অংশগ্রহণে ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সুসংগঠিতভাবে অগ্রসর হয়েছিল। সুসংগঠিতভাবে কি হয়েছিল, অগ্রসর হয়েছিল। স্বদেশী আন্দোলনের অগ্রগণী নারীদের মধ্যে সরলা দেবী চৌধুরানী ছিল অন্যতম। সরলা দেবী চৌধুরানী কি ছিল, অন্যতম ছিল নারীদের মধ্যে। বিপ্লবী ভাবাদর্শে স্বদেশী আন্দোলনের সম্প্রসারিত করার জন্য তিনি মহারাষ্ট্রের শিবাজি উৎসবের অনুকরণে বীরাষ্টমী ব্রত প্রতপাদিত উৎসব, উদয়িতা উৎসব, ব্যায়াম সমিতি আদি উৎসব অনুষ্ঠান বঙ্গ দেশের বিভিন্ন স্থানে আয়োজনের করে যুবক যুবতীদের লাঠি খেলা ও কুস্তির প্রশিক্ষণ দিয়েছিল। ঠিক আছে, পুরোটা পড়ে নেবে। স্বদেশী আন্দোলনের অনুপ্রেরণা ভগিনী নিবেদিতা, কে ছিল ভগিনী নিবেদিতা। বাঙালি নারী ইংরেজির পক্ষে সবচেয়ে দুর্গম আর বিপজ্জনক। বাঙালি নারী ইংরেজদের পক্ষে সবচেয়ে দুর্গম আর বিপজ্জনক। বঙ্গদেশের নারী সাহিত্যের ব্রিটিশ শাসককে স্তম্ভিত করে তুলেছিল এবং বঙ্গদেশের নারী সাহিত্যের সম্পর্কে লন্ডনের উইলি টেলিগ্রাফে কাগজে লেখা হয়েছিল। উইলি টেলিগ্রাফ কাগজে কি হয়েছিল, লেখা হয়েছিল। স্বদেশী শিল্প প্রতিষ্ঠান, স্বদেশী কি কি শিল্প প্রতিষ্ঠান ছিল, স্বদেশী মানে কি নিজের দেশের কি কি শিল্প প্রতিষ্ঠানগুলি ছিল, একটু পড়ে নেবে। মুসলিম লীগের প্রতিষ্ঠা, স্টার মেরে রাখো, মুসলিম লীগের প্রতিষ্ঠা। মুসলিম লীগের প্রতিষ্ঠাটা ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু মুসলিম লীগ কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ব্রিটিশ শাসনে চায়নি যে ভারতবর্ষে এক সূত্রে বিশাল ভারতীয় জাতি গঠনের হোক। সাম্রাজ্যবাদের অক্ষুণ্ণ রাখতে স্বার্থে ইংরেজ শাসন ধর্ম জাতিভেদ, ইংরেজরা কি করেছে, জাতিভেদ প্রথা প্রচার করেছিল যে হিন্দুরা এই জিনিস করতে পারবে না, মুসলিমরা এই জিনিস করতে পারবে না, কারণ তাদের সুবিধার জন্য। তাদের সুবিধার জন্য মুসলিমদের এবং হিন্দুদেরকে ডিভাইড পলিসিতে ভাগ করেছিল, যে হিন্দুরা মুসলিমদের সাথে সবসময় লাগালাগি করে থাকে। কারণ সবগুলা যদি একসাথে হিন্দু এবং মুসলমান যদি সব একসাথে একত্রে হইয়া ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করে বা ইংরেজের বিরুদ্ধে বগাবত করে, তাহলে কি হবে, ইংরেজরা একসাথে টিকতে পারবে না। তার জন্য কি ইংরেজরা ওদের মানে ভারতবর্ষের সকলকে শক্তি কমানোর জন্য নিজেদের মধ্যে লাগিয়ে দিয়েছিল। এখন কি করছে, এখন যারা রাজনৈতিক পার্টি আছে তারা কি করে, সবসময় এই ডিভাইড এন্ড পলিসি রুল করে। সাধারণ মানুষের মধ্যে এগুলো নেই, কিন্তু হিন্দু মুসলমান এগুলো নেই। কে করে এগুলা, রাজনীতিক নেতারা, কারণ তারা ভোট ব্যাংকের জন্য সবকিছু করে। সেম আগের দিনে ইংরেজরা করতো, এখন ভোট ব্যাংকের জন্য ওরা করে। সবাই সমান, ভারতীয় সবাই সমান, আমরা সবাই ভারতীয়। একবার পড়ে নেবে। দেখো মুসলিম লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য, স্টার মেরে রাখো, লক্ষ্য এবং উদ্দেশ্য স্টার মেরে রাখো, 2 মার্কের থাকবে পরীক্ষাতে। এই চ্যাপ্টারে তোমরা 2 মার্কস আর একটা 3 মার্কস, মানে 2 মার্কস বা 3 মার্কস পরীক্ষায় গিয়ে পেয়ে যেতে পারবে। ব্রিটিশ সরকারের প্রতি মুসলিম লীগের জনতার অনুগত্য প্রসার ঘটানো, ব্রিটিশ সরকারের মুসলিমের জনতার
রাজনৈতিক অধিকারের ও তার স্বার্থের প্রতি সদা সচেতন করে রাখে। মুসলমান জনতার মন থেকে ভয়, সন্ত্রাস, বিদ্বেষ ভাবের অবসান ঘটিয়ে সকলের সঙ্গে একতার ভাব গড়ে তোলা। সবার মধ্যে কি মানে সবার সাথে একতার উদ্দেশ্য কি ছিল? সবার সাথে একলগে চলে থাকা, ঠিক আছে না? সরকারের মুসলিম জনতার রাজনৈতিক অধিকার, তার স্বার্থের প্রতি সবাই সচেতনতা থাকা, এটাই মুসলিম লীগের লক্ষ্য এবং উদ্দেশ্য। তিনটা লেখলে হবে, 2 মার্ক বা 3 মার্কের আসবে, 3টা পয়েন্ট লেখা নেবে, ঠিক আছে? এই উনার নাম কি? স্বদেশী বস্ত্র বুনিয়াদী প্রতিষ্ঠান বাপুজি মহাত্মা গান্ধী। উনার ছবি কি? মহাত্মা গান্ধী। দেখলে তো বুঝতে পারবে, পরীক্ষাতে থাকে যদি বাপুজির ছবি দেখলেই তো বুঝতে পারবে। স্বদেশী আন্দোলন, জাতীয় কংগ্রেস। জাতীয় কংগ্রেসের কি ভূমিকা ছিল স্বদেশী আন্দোলনটি পড়ে নেবে। ওরা ছিল লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল। 3 জন ছিল স্বদেশী আন্দোলনের মেইন নেতাগুলোর নাম কি? হ্যাঁ, লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক এবং বিপিন চন্দ্র পাল, সংক্ষেপে লাল বাল পাল বলে পরিচিত, ঠিক আছে? সরকারের আন্দোলনের বিরোধী কর্মপন্থা। সরকার বিরোধী কর্মপন্থা কি ছিল? ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের জাতীয় কংগ্রেসের উগ্রপন্থী নেতার কাছে সহযোগিতা আশা করেছিল। লর্ড কার্জন এই নেতাদের হাতের মুঠোয় রাখার উদ্দেশ্যে তাদের অনেক ব্রিটিশ সরকারের কাছে উপাধি, পদক এবং পদ প্রদান করেছিল। মানে সরকারের আন্দোলনের বিরোধী কর্মপন্থা কি ছিল? স্বদেশী আন্দোলনের অবদান কি? স্বদেশী আন্দোলনের অবদান কি ছিল? 1 নম্বর দেখো, স্বদেশী আন্দোলনের ভারতীয় জনগণের সম্পর্কে রাজনৈতিক ভাব এবং শিক্ষা গড়ে তুলেছিল। স্বদেশী আন্দোলন রাজনৈতিক ভাব এবং শিক্ষা গড়ে তুলেছিল। 2 নম্বর দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেসের সূচনা লগ্নে থেকেই আবেদন নিবেদনের মাধ্যমে সহনশীল চিন্তা বিশ্বাস রেখে ব্রিটিশ সরকারের নিকট ভারতবাসীর উন্নতির আশা করেছিল। ভারতবাসীর নিকট কি উন্নতির আশা করেছিল? 3 নম্বর, লর্ড কার্জনের আসনের বসেই ঘোষণা করেছিল যে শাসন শোষণ একসঙ্গে চলে যেতে হবে। লর্ড কার্জন এরকম শয়তান ছিল যে বলে শাসনও করব আর শোষণও করব, শাসনও করব আর শোষণও করব। 4 নম্বর, স্বদেশী আন্দোলনের মাধ্যমে একলা লিখলে হবে। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ব্রিটিশ সরকারের নিকট রাজস্ব দাবি করার সুযোগ সুবিধা লাভ করেছিল। রাজস্ব দাবি করা কি হয়েছিল? সুযোগ সুবিধা লাভ করেছিল। তারপর স্বদেশী আন্দোলনের ভিতর দিয়ে ভারতীয় নারী আন্দোলনের প্রবণতা গড়ে উঠেছিল। নারী আন্দোলনের সবাই কি গড়ে উঠেছিল। তারপর স্বদেশী আন্দোলনের পথে ভারতীয় সশস্ত্র বিপ্লবের সূচনা করেছিল। স্বদেশী আন্দোলনের মাধ্যমে ভারতের সশস্ত্র বিপ্লবের কি হয়েছিল? সূচনা হয়েছিল। এই টার্মগুলো পড়ে নেবে। পূর্ববঙ্গ এবং অসমের প্রদেশটির রাজধানী ঢাকায় স্থাপন হয়েছিল। সবগুলো একটু পড়ে নেবে, কারণ একবার পড়লে তোমরা পরীক্ষা যদি বানিয়ে প্রশ্ন দেয় তোমরা পারতে পারবে। 1 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে গেল। তারপর 2 নম্বর চ্যাপ্টার দেখো। মহাত্মা গান্ধী ও ভারতের স্বাধীনতা সংগ্রাম। মহাত্মা গান্ধী এবং ভারতের স্বাধীনতা সংগ্রামে কি আছে? মহাত্মা গান্ধীর উত্থানের ভূমিকা, উত্থানের পটভূমি, অহিংসা আন্দোলন, ভেরি ইম্পর্টেন্ট, অসহযোগ আন্দোলন, জাগিয়ে দিচ্ছি, আইন অমান্য আন্দোলন, ভারত ত্যাগ আন্দোলন, ভারতীয় জাতীয় সেনাবাহিনী, স্টার মেরে রাখবে, এটা আসবে পরীক্ষাতে, গতবারও এসেছে। ভারতীয় স্বাধীনতা আইন, প্রথম বুকস থেকেই সবকিছু হয়, বইয়ের বাইরে কিছু থাকবে না। মহাত্মা গান্ধীর উত্থান, মহাত্মা গান্ধী কিভাবে উত্থান হয়েছিল? ভারতের স্বাধীনতা সংগ্রামে মহাত্মা গান্ধী মা মোহনচাঁদ গান্ধী উত্থান মাইলস্টোন হিসেবে চিহ্নিত করেছিল। ব্রিটেন, আমেরিকা আর ফ্রান্সের মিত্র শক্তির প্রতিশ্রুতি দিয়ে যে ভারতীয় জাতীয়তাবাদী নেতৃবর্গ বিশ্বযুদ্ধের মৈত্রী শক্তিকে সমর্থন করে, তাহলে যুদ্ধ শেষে ভারতের স্বাধীনতা এবং জাতীয় স্বনিয়ন্ত্রণ প্রদান করা হবে। বলছে মৈত্রী শক্তিকে যদি সাহায্য প্রার্থনা করে, মানে সাহায্য করে, তাহলে তাদের ভারতকে স্বাধীনতা প্রদান করা হবে। জাতীয়তাবাদী নেতার এরকম আকাঙ্ক্ষা রাজনৈতিক সুফল লাভ করার আশায় বিশ্বযুদ্ধের মৈত্রী শক্তির প্রতি নৈতিক সমর্থন জানায়। 1918 সালে মৈত্রী শক্তি জয়যুক্ত হলে তারা উপনিবেশ শাসনের পরিসমাপ্ত করে সামান্যতম অগ্রাধিকার দেয়নি।
ওনার নাম কি? মোহনচাঁদ করমচাঁদ গান্ধী। দেখো রাওলাট আইন, রাওলাট আইনটা পড়ে নেবে। রাওলাট আইন কি? 2 মার্কের আসতে পারে। 1917 সালে ভারতের গভর্নর জেনারেল লর্ড চেমসফোর্ড নয়া ন্যায়াধীশ সিডনি রাওলাটের অধ্যক্ষতায় বিদ্রোহী কার্যকলাপের প্রকৃতি আর পরিসরের বিষয়ে অনুসন্ধান করার জন্য এই আয়োগ গঠন করেছিল। প্রয়োজনের সাপেক্ষে বিধানপালিকা এই ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার পরামর্শ দেবার জন্য আয়োগকে নির্দেশ দেওয়া হয়েছিল। এই আয়োগের পরামর্শ মতে 1919 সালে রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল। রাওলাট আইন কত খ্রিস্টাব্দে প্রণয়ন করা হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন প্রণয়ন করা হয়েছিল। সত্যাগ্রহ বা অহিংসার আন্দোলন কত সালে হয়েছিল? 1919 সালে সত্যাগ্রহ বা অহিংসার আন্দোলন হয়েছিল। রাওলাট আইনের প্রতিবাদে 1919 সালে সত্যাগ্রহ বা অহিংসা আন্দোলন আরম্ভ হয়েছিল। প্রতিবাদে 1919 সালে সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, স্টার মেরে রাখো, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড জেনারেল ডায়ারের নির্দেশে কি হয়েছিল? অগণিত মানুষের উপর এলোপাতাড়ি গুলি চালিয়েছে জেনারেল ডায়ার। এই গুলি চালনায় 13 এপ্রিল অমৃতসরে জালিয়ানওয়ালাবাগে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল। কত এপ্রিল? 13 এপ্রিল। দেখো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কিরকম মানুষ মারা গিয়েছিল একটা চিত্র। সভা চলাকালীন এলোপাতাড়ি গুলি চালায়। এই ঘটনা শতাধিক মানুষের, শত শত লোকের মৃত্যু হয়েছিল এবং বহু লোক আহত হয়েছিল। পাঞ্জাবের সামরিক শাসন জারি করা হয়েছিল, যেখানে সেখানে গ্রেপ্তার, সম্প্রতি বাজেয়াপ্ত করা, লাঠি চালানো ইত্যাদির অগণিত দমন নীতি প্রয়োগ সেই রকম সাধারণকে ব্যতিক্রম করা হয়েছিল। সরকার লর্ড হান্টারের নেতৃত্বে পাঞ্জাবের ঘটনার প্রভাবে তদন্ত করা আয়োগ গঠন করা হয়েছিল। লন্ডনে ব্রিটিশ সরকার জেনারেল ডায়ারের চাকরি থেকে অব্যাহতি দিয়েছিল, যদিও তাকে দোষমুক্ত বলে ঘোষণা করেছিল। এত শয়তান জেনারেল ডায়ার ছিল যে একসাথে লোককে জড়ো করে এলোপাতাড়ি গুলি চালায় এবং বহু লোক মারা যায়। আর যে জালিয়ানওয়ালাবাগ যে জায়গাটা ছিল অমৃতসরে, সেখানে যে জায়গাটা ছিল একটাই দরজা ছিল বেরোবার জায়গা। যখন গুলি চালিয়েছিল তখন অগণিত মানুষ এক রাস্তা দিয়ে বেরোতে গিয়ে একজনের উপর একজন চাপা পড়ে প্রচুর মানুষ মারা যায়, গুলিবর্ষণ হয়েও মারা যায়। ঠিক আছে না? নৃশংস হত্যাকাণ্ড চালিয়েছিল জেনারেল ডায়ার। এত শয়তান লোক ছিল। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা পরীক্ষায় গিয়ে কালকের পরীক্ষায় পেয়ে যাবে, বানিয়ে লিখবে কিন্তু। খিলাফত আন্দোলন। খিলাফত আন্দোলন কি? প্রথম বিশ্বযুদ্ধে তুর্কি পরাজয়ের ফলস্বরূপ খিলাফত আন্দোলনে এক কমে গেছে। মুসলমানরা তুরস্ক সাম্রাজ্যকে খলিফা বা আধ্যাত্মিক গুরু হিসাবে গণ্য করতেন। খলিফা বা আধ্যাত্মিক গুরু হিসাবে কি গণ্য করতেন তুরস্করে? কিন্তু খলিফা নিজেই সাম্রাজ্য পবিত্র স্থানগুলির উপর অধিকারী হারিয়ে ফেলেন এবং মুসলমানকে উত্তেজিত হয়ে পড়ে। মুসলমানরা কি হয়েছিল? উত্তেজিত হয়ে পড়েছিল। ভারতীয় মুসলমান খলিফার দুর্ভোগ শঙ্কিত হয়ে পড়েছিল এবং মুসলিম সৈকত আলী মোহাম্মদ আলীর নেতৃত্বে খিলাফত সমিতি গঠন করে। এই সমিতির উদ্দেশ্য ছিল ইসলামের আধ্যাত্মিক গুরু খলিফার পূর্বে মর্যাদা প্রতিষ্ঠা করা এবং গান্ধীজির রাষ্ট্রীয় স্বার্থের ভারতীয় হিন্দু এবং মুসলমানের ঐক্যবদ্ধ করার জন্য। তারপরে অসহযোগ আন্দোলন কি? 1920 থেকে 1922 সালে অসহযোগ আন্দোলন হয়েছিল। অসহযোগ আন্দোলনের উদ্দেশ্যগুলি কি পড়ে নেবে, 2টা পয়েন্ট বা 3টা পয়েন্ট। ঠিক আছে? 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কি হয়েছিল? কিছু কিছু উদ্দেশ্য কারক হলো প্রথম বিশ্বযুদ্ধে ভারতবাসীর মধ্যে অসন্তোষ, কেননা এর ফলে ভারত অর্থনৈতিক এবং মানব সম্পদে বিরূপ প্রভাব পড়েছিল। কোন সময়? অসহযোগ আন্দোলনের সময়। ঠিক আছে? অসহযোগ আন্দোলনের ফলাফল বা অসহযোগ আন্দোলনের ফলে কি হয়েছিল পড়ে নেবে। ব্রিটিশের দ্বারা ভারতবর্ষে অর্থনৈতিক শোষণ হয়েছিল। ব্রিটিশরা ভারতবর্ষে কি করেছিল? অর্থনৈতিক শোষণ করেছিল। বানিয়ে লিখতে লাগবে কিন্তু 2টা পয়েন্ট বা 3টা পয়েন্ট, বেশি পয়েন্ট শিখতে লাগবে না, 2 মার্ক বা 3 মার্ক আসবে। অসহযোগ আন্দোলনের সমাপ্তি কিভাবে সমাপ্তি হয়েছিল? কত সালে? 1922 সালে 5 ফেব্রুয়ারি তারিখে উত্তরপ্রদেশের চৌরিচৌরা স্থানে পুলিশের প্রতিবাদে হিংস্র ঘটনা সংঘটিত হয়। এই ঘটনায় 3 জন প্রতিবাদী পুলিশের গুলিতে আহত হয়। উন্মুক্ত পুলিশ থানায় অগ্নিসংযোগ করে 22 জন পুলিশকে হত্যা করে। এই ঘটনা মর্মাহত হয়ে পড়ে সঙ্গে সঙ্গে অহিংসা পরিহার করে
এই আন্দোলনকে কি করে স্থগিত করে? কে? মহাত্মা গান্ধী। অসহযোগ আন্দোলনকে পরিসমাপ্ত করে। তারপরে দেখো এরকম একটা চিত্র দিয়ে দেবে, নাম কি? সাইমন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ সভা। সাইমন গো ব্যাক এরকম লেখা থাকবে কিন্তু পরীক্ষার প্রশ্নের মধ্যে। এটা কি? সাইমন কমিশন। কি কমিশন? সাইমন কমিশন। পূর্ণ স্বরাজের দাবি করেছিল সাইমন কমিশন। পূর্ণ স্বরাজ মানে 1919 সালে ভারত সরকার আইনে প্রণয়ন করে 10 বছরের আইনটি কার্যকারিতা বিষয়ে অনুসন্ধান করার উদ্দেশ্যে ব্রিটিশ সরকার একটি আয়োগ গঠন করেছিল। এই মর্মে 1928 সালে সাইমনের নেতৃত্বে 7 জন সদস্য সমিতি এই আয়োজনে ভারতে পদার্পণ করে। কিন্তু উক্ত আয়োগে একজন ভারতীয় সদস্য না থাকার জন্য প্রতিবাদে কংগ্রেসের আরেকটি বর্জন করে। একজনও ভারতীয় ছিল না, এই যে কমিটির মধ্যে একজনও ভারতীয় ছিল না, তার জন্য পূর্ণ স্বরাজের দাবি। 1929 সালে লাহোর জওহরলাল নেতৃত্বে সভাপতিত্বে কংগ্রেসের এক অধিবেশন হয়। ভারতীয় মুসলমান মূল আকাঙ্ক্ষা হিসেবে পূর্ণ স্বরাজ্যের উত্থাপন করে এবং 1930 থেকে 26 সালে দিনটি সারা দেশ জুড়ে স্বাধীনতা দিবসে পালন করা হয়। তারপরে আইন অমান্য আন্দোলন কি পড়বে? আইন অমান্য আন্দোলনের দাবিসমূহ কি ছিল? মাদক দ্রব্য বন্ধ, টাকা, এরপরে লবণ আইন বন্ধ, ডান্ডি অভিযান, সৈন্যবাহিনীর ব্যয় কমানো, তারপরে ডাক সংরক্ষণের বিল, 3-4টা পড়ে নেবে। গান্ধীর ডান্ডি অভিযান, গান্ধী আরউইন চুক্তি, দ্বিতীয় গোলটেবিল বৈঠক পড়বে। এটা একটু পড়ে নেবে কারণ এখান থেকে কমন কমন প্রশ্ন। দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে হয়েছিল? পড়ে নেবে 1931 সালে। 1931 সালে। তারপর আইন অমান্য আন্দোলনের পুনরায় কিভাবে আরম্ভ হয়েছিল? সাম্প্রদায়িক বাটোয়ারা। পাকিস্তানের দাবিটা একটু পড়ে নেবে কারণ পাকিস্তান এবং ইন্ডিয়ার এখনো সংঘর্ষ চলছে। ক্রিপস মিশন কত সালে পাঠান করা হয়েছিল? 1942 সালে মার্চে ব্রিটিশ সরকার ক্রিপস মিশন পাঠান করা হয়েছিল 1942 সালে। ভারতের আন্দোলনের আগস্ট, 1939 সালে সেপ্টেম্বর মাসে ভারতের আন্দোলন। দাদু এসে গেছে। গান্ধীজি ভারতের আন্দোলনের বিশাল প্রতিবাদ সভা। এটা ভারতের আন্দোলনের বিশাল প্রতিবাদ সভা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্টান মারো। ভারতীয় নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি সুভাষচন্দ্র, ভারতীয় জাতীয় সেনাবাহিনী, পরীক্ষায় গেলে পাবে। ভারতীয় জাতীয় সেনাবাহিনী, প্যারাগ্রাফটা পড়ে নেবে, প্রথম প্যারাগ্রাফ পড়লে হয়ে যাবে। দেখো নেক্সট প্রশ্ন। 1947 সালে 3 জুনের ঘোষণাপত্র। প্রথম হলো ভারতবর্ষকে বিভাজন করা হবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশের গণমত সাপেক্ষে অধিবাসী ভারত অথবা পাকিস্তানে যোগদান করতে পারবে। পাঞ্জাব এবং বঙ্গদেশের প্রাদেশিক বিধানমণ্ডল প্রদেশে দুটি বিভাজিত হবে কি না তা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। দেশীয় রাজ্যগুলি নিজেদের ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারবে। ভারত স্বাধীন আইন, ভারত স্বাধীন আইন পরীক্ষায় কিভাবে পাবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 4টা পয়েন্ট পড়ে নেবে। 15 আগস্ট ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা লাভ করবে। ভারত স্বাধীন আইনের মূল উদ্দেশ্যগুলি কি আসতে পারে? 15 আগস্ট 1947 ভারতের জন্ম কিভাবে হয়েছিল? ভেরি ইম্পর্টেন্ট, মোটামুটি ইম্পর্টেন্ট আছে কিন্তু ভারত স্বাধীন আইনটা ইম্পর্টেন্ট বেশি। নেক্সট চ্যাপ্টার দেখে নাও। 3 নম্বর, অসমে ব্রিটিশ বিরোধী জনজাগরণ এবং কৃষক বিদ্রোহ। অসম ব্রিটিশ বিরোধী জনজাগরণ, মনিরাম দেওয়ানের ভূমিকা, বিদ্রোহী বিফলতার কারণ, অসমের কৃষক বিদ্রোহ, তারপরে জনবিল বিদ্রোহ। অসমে ব্রিটিশ বিরোধী জনজাগরণ, এটা পড়বে, এটা আসবে পরীক্ষাতে। কামরূপ জেলা, এটা এসেছে। দরং, নগাঁও, শিবসাগর, লক্ষিমপুর, এটা এসেছে যে কোন জেলায় রাজস্ব হার কতটুকু ছিল? আনন্দরাম ঢেকিয়াল ফুকন, উনার চিত্র হলো আনন্দরাম ঢেকিয়াল ফুকন। অসমে 1857 সালে বিদ্রোহের প্রভাব। অসমে 1857 সালে বিদ্রোহ হয়েছিল। বিদ্রোহের প্রভাবে কি হয়েছিল?
ঝাঁসি রানী লক্ষ্মীবাই, ওনার ছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাই। মনিরাম দেওয়ানের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রশ্নের মধ্যে আছে মনিরাম দেওয়ানের ভূমিকা। আশা করি তোমরা শিখে নিয়েছো মনিরাম দেওয়ানের ভূমিকা, একটু শিখে নেবে, পড়ে নেবে। মনিরাম দেওয়ান, ওনার নাম হলো মনিরাম দেওয়ান। মনিরাম দেওয়ানকে কখন ফাঁসি দেওয়া হয়েছিল পিয়ালি বড়ুয়ার সাথে? অসময় 1847 বিদ্রোহের বিফলতার কারণ, এটা পড়বে। অসময় 1847 বিফলতার কারণগুলি কি ছিল? প্রথমত বিফলতার কারণ কি? অসমে বিদ্রোহী সংখ্যা অতি নগণ্য ছিল। মনিরাম দেওয়ানের মানে বিদ্রোহীরা একদম কম ছিল, তার জন্য বিফল হয়েছিল। বিদ্রোহের নেতাদের সময় জ্ঞান ছিল না, তার জন্য বিফলতা হয়েছিল। প্রথম লাইন পড়লেও হয়ে যাবে, ঠিক আছে। তৃতীয়টা, বিদ্রোহের মুখ্য সংগঠন মনিরাম দেওয়ানের বিদ্রোহ স্থল থাকায় বহু যোজন দূরে অবস্থান করেছিল, বহুজন দূরে। চতুর্থত কি? সামাজিক প্রতিষ্ঠানের শ্রেণী মানুষের বিদ্রোহ জড়িত করতে মনিরাম দেওয়ান তথা তার সহযোগিতার কোনো প্রচেষ্টা হাতে নেয়নি। মনিরাম দেওয়ান কোনো প্রচেষ্টা হাতে নেয়নি। পঞ্চমত, অসমে বিদ্রোহীরা তাদের কর্মপন্থা গোপনীয়তা রক্ষার ব্যর্থ হয়েছিল। গোপনীয়তা রক্ষা করতে কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। 3-4টা পয়েন্ট পড়ে নেবে। তারা অসমে 1847 বিদ্রোহের গুরুত্ব। প্রথম গুরুত্ব কি? 1857 সালে বিদ্রোহে যদিও ব্রিটিশ সরকার কঠোর হাতে দমন করতে সক্ষম হয়েছিল, তবে অসমের ইতিহাসে প্রথমবারের জন্য এই সর্বভারতীয় ইতিহাসে ঘটনাটি অসমের সঙ্গে জড়িত ছিল। প্রথমত, দ্বিতীয়ত, তৃতীয়ত, 3টা পড়ে নেবে, ঠিক আছে। অসমে কৃষক বিদ্রোহ উত্থান, এটা বেশি পড়তে লাগবে না, কমন নেই। রাইজমেলটা টিকা আসতে পারে, রাইজমেল দেখে নেবে একটু। ফুলগুড়ি ধাওয়া, এটাও দেখে নেবে, ফুলগুড়ি ধাওয়া। ইতিহাসে ফুলগুড়ি ধাওয়ার গুরুত্ব, এটা স্টার মেরে রাখো, এটা আসবে পরীক্ষাতে। ফুলগুড়ি ধাওয়ার গুরুত্ব কি? প্রশ্নের মধ্যে স্টার মেরে রাখো। রাঙ্গিয়ার কৃষক বিদ্রোহ, এটাও স্টার মেরে রাখো। লাচিমার কৃষক বিদ্রোহ বেশি কমন নেই। পত্রঘাটের কৃষক বিদ্রোহ, এটাও পড়ে নেবে একটু, পত্রঘাটের কৃষক বিদ্রোহটা। নেক্সট চ্যাপ্টার 4 নম্বর দেখো, স্বাধীনতা আন্দোলন ও অসমের জাতীয় জাগরণ। 5 মার্ক আসবে এই চ্যাপ্টার থেকে। অসমীয়া ভাষা উন্নতি স্বাধীনী সভা কখন হয়েছিল? উন্নতি স্বাধীনী সভা কখন হয়েছিল দেখে নাও। 1801 থেকে 1850। ওনার নাম কি? হেমকুশ প্রবণতা হেমচন্দ্র বড়ুয়া, ওনার নাম হেমচন্দ্র বড়ুয়া। জোনাকি যুগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মেরে রাখো, জোনাকি যুগ। হেমচন্দ্র গোস্বামী, লক্ষ্মীনাথ বেজবড়ুয়া, চন্দ্রকুমার আগারওয়াল। অসমের ছাত্র আন্দোলন, এটা বাংলা বইও পড়েছে, অসমের ছাত্র আন্দোলন। রায়ত্ব সভা মোটামুটি বেশি কমনে, রায়ত্ব সভা পড়তে লাগবে না। আহোম সভা পড়তে লাগবে না, বেশি কমনে। জুরাট সার্বজনীন সভা, এটা পড়বে, এটা স্টার মেরে রাখো। জুরাট সার্বজনীন সভাটাও পড়ে যাবে। জুরাট সার্বজনীন সভার উদ্দেশ্য প্রথমত, দ্বিতীয়, তৃতীয়, 3টা শিখবে। জনগণের আশা আকাঙ্ক্ষার কথা সরকার অবগত করানো। উদ্দেশ্য কি ছিল? সরকারের উদ্দেশ্য নীতি জনসাধারণের অবগত করানো, জনগণের অবস্থা উন্নতি সাধন করা। অসম অ্যাসোসিয়েশন, অসম অ্যাসোসিয়েশনের স্টার মারো, পড়তে লাগবে। অসম অ্যাসোসিয়েশনটা কি? কয়েকটি নমুনা। পৌরসভা সরকারি কর্মচারী এবং লোকগণের বোর্ড বা চাষীদের আধিপত্য বিরোধিতা করেছিল। এরপর অ্যাসোসিয়েশনের স্থানীয় সমিতিগুলিকে গণতান্ত্রিক করার দাবি উত্থাপন করেছিল। তারপর বর্ধিত কর, সরকারি শুল্ক ব্যবস্থা এবং মদ্য প্রচলনের বিরোধিতা করেছিল। তারপর হলো অসম প্রদেশী কংগ্রেস, অসম প্রদেশের কংগ্রেস কমিটি, বেশি কমন নেই। নবীনচন্দ্র বরদলৈ, ওনার নাম নবীনচন্দ্র বরদলৈ, নামগুলো শিখে নেবে। স্বদেশী আন্দোলন এবং অসম, স্টার মেরে রাখো, স্বদেশী আন্দোলন এবং অসম। অসমের স্বদেশী আন্দোলনে কি কি প্রভাব পড়েছিল? অসমের স্বদেশী আন্দোলনে কি কি প্রভাব পড়েছিল? স্বদেশী আন্দোলনে সবাই যোগদান করেছিল। দেখো পয়েন্ট 1 নম্বর, অসমের ভাষাভাষী কলকাতা বিশ্ববিদ্যালয়ের এন্ট্রান্স পরীক্ষা পাঠ্যক্রম অন্তর্ভুক্ত করা,
কটন কলেজের উন্নত মানের শিক্ষা ব্যবস্থা কি কি উদ্দেশ্য ছিল। তারপরে ব্রহ্মপুত্র উপত্যকার মুজদারি ব্যবস্থা পুনরায় প্রয়োগ করা, জমির 20 দফা বন্দোবস্ত প্রবর্তন ইত্যাদি। অসহযোগ আন্দোলন এবং অসম, আইন অমান্য আন্দোলন এবং অসম সবগুলা পড়ে নেবে। আইন অমান্য আন্দোলন পরে অসমে কি, অসহযোগ আন্দোলন পরে কি হয়েছিল একটু পড়ে নেবে, থাকতেও পারে পরীক্ষাতে, ঠিক আছে। ভারতের আন্দোলন এবং অসম সবগুলা অসমের সাথে যুক্ত। ভারতের আন্দোলন অসমের কি ভূমিকা ছিল অসমের মধ্যে। কলকাতার বুরু কলকাতার বড়ুয়া প্রতিমূর্তি জ্যোতিপ্রসাদ আগরওয়াল, ওনার নাম জ্যোতিপ্রসাদ আগরওয়াল। বরদলৈ মন্ত্রিসভা গোপীনাথ বরদলৈ, ওনার নাম গোপীনাথ বরদলৈ। অসম কৃষি বিশ্ববিদ্যালয়, দেখো নিচে দেওয়া বিশ্ববিদ্যালয় কৃষিখণ্ডের মানব সম্পদ বিকাশ, উৎপাদনের বিকাশ, কৃষিখণ্ডের প্রযুক্তি ব্যবহারে প্রসারিত করা। কি ছিল এই বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যগুলি কি ছিল? কোন বিশ্ববিদ্যালয় কৃষি বিদ্যালয়ের উদ্দেশ্যগুলি কি ছিল? 3টা পয়েন্ট পড়ে নেবে। অসমের চিকিৎসা মহাবিদ্যালয়, এটা একটু পড়ে নেবে। তারপরে নেক্সট, ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্য এবং উৎস, এই চ্যাপ্টার থেকে তোমাদের একটা চিত্র দিয়ে প্রশ্ন দিবে। চিত্র মানে একটা চিত্র দেখিয়ে দেবে, চিত্র দেখে বলবে এটা কি, চিত্রটা কি। ভারতের সাংস্কৃতিক দুটি বৈশিষ্ট্যগুলি কি, সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো শিখবে। স্টার মেরে রাখো। সাংস্কৃতিক বহুবাদ এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য, 1 পয়েন্ট দেবে। সাংস্কৃতিক বহুবাদ এবং একটি সাংস্কৃতিক বিভিন্নতা এবং তার প্রতি যে শ্রদ্ধা ভাব রয়েছে তাকে বুঝায়। 2টা পয়েন্ট শিখে নেবে, 2 লাইন। স্টার মারো। সাঁচি স্তূপ, সাঁচি স্তূপ কি, ভারতের সাঁচি স্তূপ এর চিত্র দিয়ে দেবে, সাঁচি স্তূপের বিষয়ে লেখার জন্য বলবে। সাঁচি স্তূপ শিল্পের প্রাচীন নিদর্শন, প্রধানত মঠ মন্দির স্তূপ ইত্যাদি ধর্মীয় উপাসনা ইত্যাদি গৃহ। সুলতানি এবং বাদশাহী যুগে মুখ্যত 4 ভাগের স্থাপত্য দেখা যায়: মসজিদ, মহল, স্মৃতিস্তম্ভ এবং মিনার। একটু শিখে নেবে, এতটুকু পর্যন্ত পড়ে নেবে, ঠিক আছে। স্থাপত্য শিল্প, তারপরে ভাস্কর্য শিল্প। ভাস্কর্য শিল্প হলো গৌতম বুদ্ধের মূর্তি। তারপর এটার নাম কি, অশোক স্তম্ভ, তোমরা জানোই অশোক স্তম্ভ। সবগুলো একটু একটু বিষয় একটু পড়ে নেবে, কারণ আসবে এখান থেকে। তা অজন্তা চিত্র দিয়ে দেবে, অজন্তা চিত্র বিষয়ে যা জানো লিখো। তারপর সঙ্গীত এবং নৃত্য কলা, সঙ্গীত নৃত্য কলা শিখবে। কুচিপুড়ি নৃত্য কোথায় আছে, কুচিপুড়ি, উড়িষ্যি, তারপরে কথক, যেমন কথাকলি, মোহিনী সঙ্গীতের মতো নৃত্য সমৃদ্ধ রয়েছে। দেশের নানা প্রান্তে প্রচলিত অজন্তা নৃত্য ছাড়াও 8টি ধ্রুপদী নৃত্য রয়েছে। অজন্তা নৃত্য ছাড়াও কয়টা নৃত্য রয়েছে? 8টা। 8টার নামটা পড়ে নেবে, স্টার মেরে রাখো, একটা থাকবে কিন্তু পরীক্ষাতে। এই যুগবিদ্যা তো পরীক্ষায় গিয়েই পেয়ে যাবে। এরকম চিত্র দেবে, বলে যুগবিদ্যা সম্পর্কে লিখো। যুগ আমাদের কি করে, শরীরকে সুস্থ রাখে, তোমরা তো জানোই। যুগবিদ্যা কে প্রচলন করেছিল একবার পড়ে নেবে, এটার মধ্যে পেয়ে যাবে। উত্তর পূর্বাঞ্চল, আসামের ম্যাপ, উত্তর পূর্বাঞ্চলের মানচিত্র। নাগা হর্নবিল উৎসব, এটা দিয়ে দেবে কোন উৎসব, নাগাদের কি হর্নবিল উৎসব। এটা মণিপুরী নৃত্য, কি নৃত্য, মণিপুরী নৃত্য। খাসি নৃত্য, খাসিরা কিভাবে নৃত্য করে দেখেছ। আর এটা হলো কি মিজুদের চেরাও নৃত্য, মিজুদের কি নৃত্য, চেরাও নৃত্য। এটা কি মিজুদের চাঙ্গর, মিজুদের কি চাঙ্গর, ঠিক আছে। তারপর এটা অরুণোদয় পত্রিকা, আমরা অরুণোদয় প্রত্যেক মাসে মাসে টাকা দেয় গভর্নমেন্টে, অসম সরকার। অরুণোদয় পত্রিকা, অরুণোদয় থেকে নাম এসেছে, ঠিক আছে, পত্রিকা থেকে নাম এসেছে অরুণোদয়। তারপরে গুয়াহাটি কামাখ্যা মন্দির, ধার্মিক স্থান, গুয়াহাটি কামাখ্যা মন্দির। তারপরে এলো হাজুরের পুয়ামক্কা। তারপরে তো গীত গোবিন্দ,
তারপরে হলো হস্তবিদর্ণব, সূচিপাত পুঁথি। তারপরে হলো মদন কামদেবের মন্দির, সুপাচির বিখ্যাত মন্দির মদন কামদেবের মন্দির, ঠিক আছে। তারপরে হলো শিবসাগরের শিবদৌল, এবার এসেছে শিবসাগরের শিবদৌল মন্দির দিয়ে দিয়েছে। শিবসাগরের তলাতল ঘর, এই তলাতল ঘরটা 2025 এসে তলাতল ঘর, এটা আসবে শিবসাগরের শিবদৌল। শিবদৌল সম্পর্কে পড়বে, আসবে কিন্তু পরীক্ষা। শিবদৌল কি? এটা হলো শিবসাগরের রংঘর কিং নৃত্য, রংঘরে কি নৃত্য? কিং নৃত্য। লোকসঙ্গীত, এবার সব চিত্র দিয়ে চিত্রগুলোই পড়বে। রাভা লোকদের ফারাকান্তি মেন বইয়েই পাবে, নোট বইয়ে পাবে না এগুলা। কার্বি নৃত্য, কার্বি নৃত্য বেশি ইম্পর্টেন্ট নেই, চিত্রগুলো বারো ইম্পর্টেন্ট। বড়দের জাস্ট নৃত্যগুলো দেখে নাও, তিরাও নৃত্য। তারা গরু বিহু, গরু আছে এর জন্য কি গরু বিহু সম্বন্ধে আসবে, অসমের বিহু সম্বন্ধে আসবে। বাংলাতে তোমাদের কি এসেছে? প্যারাগ্রাফ এসেছে বিহু, এবং সমাজবিদ্যাতে এসএসটি তে কি আসবে? বিহু আসবে। এটা বহাগ বিহু, এটা কি বহাগ বিহু। এটা মাঘ বিহু, কিটা মাঘ বিহু বা মাঝি বিহু। তারপরে দেখো তুরতাল নৃত্য, এটা তোমাদের সমাজবিজ্ঞান সকল চ্যাপ্টার আমি তোমাদেরকে রিড করে বা পড়িয়ে দিয়েছি, কি কি ইম্পর্টেন্ট আছে দেখে নেবে। আশা করি সোশিয়াল সায়েন্সে তোমরা ফুল মার্ক পেয়ে যাবে, এবং অর্থনৈতিক এবং রাজনীতি তার মধ্যেই দিয়ে দেবো। এই ভিডিও ছাড়ার পরে নেক্সট ভিডিওতে তোমাদের অর্থনীতি রাজনীতি দিয়ে দেবো। আশা করি ভিডিওটা ভালো লেগে